নিউজ গ্রাউন্ড। আপনাদের সাথে রয়েছে আমি শিবানী। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপ্তনু দেব। অ্যাপেন্ডিক্স কি? অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্তের সংযোগস্থলে একটি টিউবের মতো একটি অঙ্গ, যেটাকে আমরা অ্যাপেন্ডিক্স বলি। আগে এটাকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হতো, কিন্তু এখন অ্যাপেন্ডিক্সের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের অন্ত্রের ইমিউনিটি। অ্যাপেন্ডিক্স থেকে ঠিক কি কি রোগ হতে পারে? অ্যাপেন্ডিক্স থেকে মূলত অ্যাপেন্ডিক্স যদি কোনো কারণে অ্যাপেন্ডিক্সে যদি ইনফেকশন হয়, সংক্রমণ হয়, বা কোনো কারণে কোনো ফিকোলি বা যেটাকে আমরা বলি স্টুল পাথরের মতো হয়ে যদি অ্যাপেন্ডিক্সের লুমেনকে ব্লক করে দেয় বা অবরোধ করে দেয়, তাহলে সেই অ্যাপেন্ডিক্সটা ফুলে সেখানে অ্যাপেন্ডিসাইটিস হয়। অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে অ্যাপেন্ডিক্সে প্রদাহ বা ইনফ্লামেশন। এই অ্যাপেন্ডিক্স থেকে মূলত হয়। তাছাড়াও অ্যাপেন্ডিক্সের আরও বিভিন্ন রোগ হতে পারে, যেমন অ্যাপেন্ডিক্সে ক্যান্সার হতে পারে, কোলন ক্যান্সারের কারণেও অ্যাপেন্ডিক্সে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে, ইত্যাদি বিভিন্ন রোগ হতে পারে। তাছাড়া অ্যাপেন্ডিক্সে পুঁজ জমে, অ্যাপেন্ডিক্সের জায়গায় অ্যাপেন্ডিকুলার লাম বলি আমরা, সেটাও হতে পারে। অ্যাপেন্ডিক্স হলে কি কি প্রবলেম হয়? অ্যাপেন্ডিক্স থেকে যেটা বললাম যে অ্যাপেন্ডিক্স হলে অ্যাপেন্ডিসাইটিস হয়। এখন যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, রোগীর কি কি উপসর্গ হয়? রোগীর প্রথমে পেটে খুব ব্যথা নিয়ে আসে, এবং পেটের কোন জায়গায়? পেটের একদম নিচের দিকে, ডান দিকে এবং নিচের দিকে পেটে খুব ব্যথা হয়, এবং সঙ্গে বমি, জ্বর ইত্যাদি উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে অ্যাপেন্ডিক্সে। অ্যাপেন্ডিক্সের ট্রিটমেন্ট কি? অ্যাপেন্ডিক্সের ডেফিনেটিভ ট্রিটমেন্ট যদি বলি তাহলে সার্জারি। কিন্তু যখন পেশেন্ট এই ব্যথা, বমি ইত্যাদি সংক্রমণ নিয়ে আসে বা জ্বর নিয়ে আসে, তখন আমরা প্রথমে পেশেন্টকে রিসাসিটেট করি। রিসাসিটেট মানে হচ্ছে আমরা বিভিন্ন আইভি ফ্লুইড বা স্যালাইন এগুলো দিয়ে পেশেন্টকে ঠিক করি, ব্যথার ওষুধ দিই এবং যাবতীয় অ্যান্টিবায়োটিক দিই। এই জিনিসগুলো দিয়ে পেশেন্টকে ঠিক করি, ইনফেকশনটা কমায়, তারপর প্ল্যানভাবে আমরা অপারেশন করি। কিন্তু কোনো কারণে অ্যাপেন্ডিক্স যদি ফেটে যায়, যারা অ্যাপেন্ডিক্সের ব্যথা হয়েছে, হসপিটালে এসেছে, ঠিক হয়ে গেছে, তারপর তারা অপারেশন করায় না, আবার চলে যায় বাড়ি, তারপর হঠাৎ 6 মাস পর বা 1 বছর পরে আবার সেই সংক্রমণ নিয়ে আসলে তাদের অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি অপারেশন করতে হয়, পুজটাকে ড্রেন করতে হয়। এগুলো হচ্ছে আমরা এইভাবে ট্রিটমেন্ট করি। ল্যাপারোস্কোপিক অপারেশন ভালো নাকি ওপেন অপারেশন ভালো অ্যাপেন্ডিক্সের জন্য? দেখুন, অ্যাপেন্ডিসাইটিস হলে এর অপারেশন হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি, মানে যেটাতে আমরা অ্যাপেন্ডিক্সকে কেটে বাদ দিই। সেটা ল্যাপারোস্কোপি ভাবে করলেও অ্যাপেন্ডিক্স চলে যায়, বা ওপেন সার্জারি করলেও অ্যাপেন্ডিক্স চলে যায়। তবে ল্যাপারোস্কোপি করার কিছু বিশেষ অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে সবাই জানে যে ল্যাপারোস্কোপি করলে আমরা ফুটো করে করি, সেখানে স্কার কম হয়, ছোট কাটা হয়, ব্যথা কম হয়। তাছাড়াও আরও কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন মহিলাদের যদি অ্যাপেন্ডিসাইটিস ডান দিকে নিচের দিকে হয়, তাছাড়া অ্যাপেন্ডিক্স ছাড়াও আরও অনেক কিছু হতে পারে। ধরুন অ্যাক্টোপিক প্রেগনেন্সি বা ওভারিতে টর্শন হয়ে গেছে, ওইসব জিনিসগুলো হয়। তো আমরা অনেক সময় অ্যাপেন্ডিক্স ভেবে ওপেন করি, তারপর দেখি যে অন্যই কিছুই দেখা যায়, অ্যাক্টোপিক প্রেগনেন্সি হতে পারে বা ওভারিয়ান টর্শন হতে পারে। সেসব ক্ষেত্রে ল্যাপারোস্কোপির একটা বিশেষ অ্যাডভান্টেজ আছে, কারণ আমরা ক্যামেরা ঢুকিয়ে পুরো পেটটাকে আমরা দেখতে পাই, যেটা ওপেনে সম্ভব হয়। ল্যাপারোস্কোপিতে আমরা ক্যামেরা ঢুকিয়ে পুরো ডিম্বাশয়, জরায়ু ইত্যাদি বিভিন্ন যে আমাদের অঙ্গ আছে, লিভার থেকে শুরু করে জরায়ু অবধি সবগুলো অর্গান আমরা চেক করতে পারি। সেই কারণে আমরা ল্যাপারোস্কোপিকে এখন বেশি প্রেফার করি অ্যাপেন্ডিক্সের অপারেশনের জন্য। যদি আপনার সাথে কেউ ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চায় তাহলে সে কিভাবে করবে? দেখুন, পেশেন্ট যদি আমার সাথে পার্সোনাল যোগাযোগ করতে চায়, তাহলে আমার একটা ফেসবুকে পেজ আছে, ডক্টর দীপ্তনু দেব, ল্যাপারোস্কোপিক অ্যান্ড জেনারেল সার্জন। সেই পেজটিকে ফলো করে রাখতে পারে। সেই পেজের মধ্যে বুকিং নাম্বার থেকে শুরু করে আমার ক্লিনিক বা আমার হসপিটালের ঠিকানা দেওয়া আছে, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আরও কিছু ভিডিও আমি নিজেও আপলোড করি, সেগুলোও পেশেন্ট দেখতে পারবে। তাই এইভাবে আমার সাথে যোগাযোগ করবে।